নমস্কার বন্ধুরা। আগে একদিন ভিডিওতে বলেছিলাম যে কৃষির উপরে নির্ভর করে যে সমস্ত অর্থনীতিগুলো গড়ে ওঠে সেই অর্থনীতিগুলো সাধারণত দুর্বল হয়, নিম্নমানের হয়, সেগুলো ভালো হয় না। সাধারণত যে সমস্ত অর্থনীতিগুলো সাধারণত ইন্ডাস্ট্রির উপরে নির্ভর করে গড়ে ওঠে বা ভারী ইঞ্জিনিয়ারিং বা বড় বড় ইন্ডাস্ট্রি তার উপরে নির্ভর করে গড়ে ওঠে সেই অর্থনীতিগুলো ভালো। সাধারণত আমাদের প্রচলিত ধারণা এইরকমগুলোই চলে। কিন্তু আমরা এইগুলোকে একটু বিচার করে দেখি না যে একটা দেশের থেকে আরেকটা দেশের সাধারণত বহু কিছু জিনিস আলাদা হয়। বহু বিষয় তফাৎ থাকে। ভৌগোলিক যেমন একটা ব্যাপার থাকে, শিক্ষার একটা ব্যাপার থাকে, ভাষার একটা ব্যাপার থাকে, সংস্কৃতির ব্যাপার থাকে, শিক্ষার আলাদা একটা প্রভাব থাকে এবং কোন দেশে কত জনসংখ্যা আছে, তাদের চাহিদাগুলো কিরকম তার উপরে নির্ভর করে গড়ে ওঠে। আর সর্বোপরি নির্ভর করে হচ্ছে পয়সা, পুঁজির উপরে নির্ভর করে। একসাথে সময় ইনফ্রাস্ট্রাকচার ভালো ছিল না, এখন ইনফ্রাস্ট্রাকচারটা ঠিক জায়গায় এসেছে। সুতরাং এখন আবার কি ধরনের নীতি নিলে বা আমার যত শ্রম শক্তি আছে সেটাকে কি করে কাজে লাগালে অর্থনৈতিক উন্নতিটা ভালো হবে সেটাও চিন্তা ভাবনা করা দরকার। প্রযুক্তির দরকার আছে, কিন্তু যে সমস্ত জায়গায় প্রযুক্তির অভাব আছে সেখানেই প্রযুক্তির দরকার। যেখানে প্রযুক্তি সাধারণত রয়েছে সেখানে যদি প্রযুক্তির উন্নতি আরো করি, তাহলে কিন্তু মানুষের কর্মসংস্থান দিনকে দিন কমতে থাকবে এবং বেকার সমস্যা বাড়তে থাকবে। নমস্কার।